স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে একটা জাতেও মাতাল তালেও মাতাল। ভালো মানুষ হলে জাতে মাতাল তালে ঠিক থাকতো। যেই ব্যক্তি আজকে প্রেস ব্রিফিং করে বলেছে যে এরা তো গণ অধিকার পরিষদ নুরুল হক নূর আহত হয়েছে, এরা তো একটা দল, ওইরকম কার্যক্রম নাই। আমি ওনাকে বলতে চাই চেয়ারে কীভাবে উনি বসেছেন। ওনার ভাবতে হবে আমার নিচে যে চেয়ারটা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি উপদেষ্টা হয়েছি, এইটা হচ্ছে এই নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ তরুণ নেতৃত্ব, এই ইয়াং আপামর ছাত্র জনতাদের অবদান। এবং সেই জায়গায় ভাই আপনি এখন ডাকেন তো আন্দোলন সংগ্রাম করতে সাধারণ মানুষের নামেরই নামবে না। সেই সময় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মানুষের একটি ভোকাল হয়ে কাজ করেছে, যারা মুখপাত্র হয়ে কাজ করেছে, বিপিনুল হক নূর সহ আমরা বারবার নির্যাতিত নিপীড়িত, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা শিকার হয়েছি। ডাকসু নির্বাচনে যেদিনকে শপথ পড়াবে সেই দিন টিএসসির সামনে আমাদের কুত্তার মতো এই ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটাইছে। তার মানে কি তখন তো আমরা উপস্থিত ছিলাম, বারবার নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি। সবাই জনগণ স্বাভাবিকভাবে ভাবছে যে ওদের কোনো ভোকাল, ওদের কোনো নির্দেশনা সাধারণ ছাত্র জনতা আবার বৃদ্ধভূমিতে মানে। সেই কারণে কিন্তু এই আন্দোলনে এইভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এখন ডাকলে মানুষ আসবে? আসবে না। আর কত বড় অথর্ব একটি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না হয়, ভাবলাম উনি খুব বুদ্ধিমত্তার অধিকারী, যদি থাকতেন তাহলে ওনার ভেবে কথা বলা উচিত ছিল যে কোন কোন দলের কী পরিমাণ ভূমিকা রয়েছে, উনি কিভাবে চেয়ারে বসেছেন। ওরা তো হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের সদস্য। কেমন ফ্রেন্ডস ক্লাব? যেই ফ্রেন্ডস ক্লাবের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসরা, সেই ফ্রেন্ডস ক্লাবের সদস্য হচ্ছে এই উপদেষ্টারা। একটি বন্ধু পরিষদের বাইরে কাউকে উপদেষ্টা বানানো হয় নাই। একজন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে রয়েছে? কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো কূটকৌশলী একজন ব্যক্তি পর্যন্ত এই উপদেষ্টা পরিষদে নেই। তার মানে কি আপনাদের বুঝতে হবে এই উপদেষ্টা পরিষদে গঠন করা হয়েছে যারা রাজনৈতিকভাবে একদমই অদক্ষ, কোনো দক্ষতার ধরাছোঁয়া নেই, ধরাছোঁয়ার বাইরে তাদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এবং এই দায়িত্ব কার? সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন ফাংশন করবে কিভাবে? এরা কি কয়টা লোক নিয়োগ দিতে পারছে? এখানে কনস্টেবল থেকে ধরে, কনস্টেবল হাবিলদার থেকে ধরে এসআই, ওসি, ডিসি, এসপি সব কিছু আওয়ামী লীগের সেট আপ করা প্রশাসন। সেইখানে তারা কোনো এখান থেকে ওইখানে ট্রান্সফার, ওইখান থেকে ওইখানে ট্রান্সফার, এর বাইরে নতুনত্ব আসা। কারা প্রিভিয়াস টাইমে নির্যাতিত ছিল, কোন কোন পুলিশ অফিসারগুলো দায়িত্ব পালন করতে চেয়েও পারেনি, তাদেরকে ডিসাইড করে বিভিন্ন জায়গায় সেট আপ করতে পারেনি। এবং আগামী নির্বাচন তাদের একটাই চিন্তা, ওই যে মনে করেন এখন তো আর তাদের কোনো সুযোগ নাই, দেখতেছে যে নির্বাচনও করতে পারবে কিনা সংশয় সংখ্যা। আমি হলফ করে বলতে পারি আগামী ফেব্রুয়ারিতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের ভিত্তিতে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা যারা, তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে প্রয়োজনে নির্বাচনকালীন সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে। এরা 1 বছর থাকছে, থাকার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝতে পারছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর এই উপদেষ্টা পরিষদের দৌড় কতটুকু সেটা অলরেডি মানুষ মেপে ফেলছে। সেই জায়গা থেকে এরা বলবে যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করো, ওই ভোট ডাকাতে ভোট চুরি। আওয়ামী লীগের সময় তো বলছে রয়ে শুয়ে ভোট মারো, এখন ভোট মারতেই পারবো না, ব্যালট বাক্স আগেই ফিল আপ। সুতরাং এইবারের নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, সেই নির্বাচন বিগত কতিপয় ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন হয়েছে তার চেয়ে 1000 গুণ সহিংস নির্বাচন হবে। সাধারণ মানুষরা ভোট কেন্দ্রে যেতেই পারবে না। সুতরাং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং উনি যে ধরনের কমেন্টস করে, যে ধরনের মন্তব্য দেয়, সেটা খুবই প্রশ্নবিদ্ধের জায়গা। আজকে বিভিন্ন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করে, উনি তোয়াক্কাই করে না। ওনার একটা মনে করেন যে রোবোটিক্সের মতো আইসা একটা বক্তব্য হইরা আল্লাহ হাফেজ চলে যায়। আর কতিপয় জায়গায় গিয়ে কনস্টেবল বা পুলিশ অফিসার তার জায়গায় খাওয়া দাওয়া করছো কিনা, এই করছো কিনা, সেই করছো কিনা। আলটিমেটলি স্বরাষ্ট্র উপদেষ্টার যেই জায়গাটা দরকার ছিল, যেই স্ট্রংনেসটা দরকার ছিল, সেইটা ওনার নাই। উনি একটা ইউনুকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবেন, ওসি, ডিসি, এসপি তো বাদই দিলাম। সুতরাং সেই জায়গা থেকে বলবো উনি একদম দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ভূমিকা পালন করছে। সেই জায়গা থেকে ওনার পদত্যাগ এবং প্রত্যাহার অতীব জরুরি। অন্যথায় এই যে পুলিশ প্রশাসন আপনার ফাংশনের বারবার কথা বলছেন, একটাও ফাংশন করবে না। কীভাবে ফাংশন করবে? এখনও সেই জায়গায় যে সিন্ডিকেটরা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে বিরাট বড় সিন্ডিকেট, পুলিশ প্রশাসনে বহুত বড় সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটটা এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা যারা রয়েছে তাদের বাইরে যেতে পারেনি, সেই সিন্ডিকেট ভাঙতে পারেনি। যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট না ভাঙতে পারবে ততদিন পর্যন্ত তাদের শাসন শোষণ, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হবে। সেই জায়গায় আমি বলবো এই উপদেষ্টার মাধ্যমে, নট অনলি এই উপদেষ্টা পরিষদের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রকামী নির্বাচন এবং জনগণের যে সিভিল রাইটস রয়েছে, সুষ্ঠু ভোটের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সেটা কখনোই সম্ভব নয়। এবং তার অধীনে আমরা নির্বাচন করতেই দিব না। ফাইনাল কথা, আমরা এই জুলাই অভ্যুত্থানের নেতা, আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা রবের বুলেট খেয়েছি, আমরাই ডিসাইড করবো কাদের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে, কার অধীনে বাংলাদেশের নির্বাচন হবে।